Audio Jungle. Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। লগারিদমের ধারণা ও প্রয়োগ। তোমরা কি জানো ব্যাকটেরিয়া খুব দ্রুত গতিতে বংশবৃদ্ধি করে? মনে করো কোনো একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সংখ্যা শনাক্ত করা হলো ৪৫০০। এই ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কয়েক ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে। যেমন প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা ৪৫০০ গুণ ২, কারণ হচ্ছে প্রতি ঘন্টায় দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। তার প্রথম ঘন্টায় যদি আগে থেকে যদি ৪৫০০ থাকে, তাহলে প্রথম ঘন্টায় দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হয়ে গিয়ে হবে ৯০০০। ৯০০০কে আমরা লিখতে পারি ৯ গুণ ১০০০। এখানে দেখো ১০০০ লিখতে গেলে আমাদের ৩টা শূন্য দিতে হয়। যেহেতু ৩টা শূন্য দিতে হয়, এই জন্য আমরা লিখবো ৯ গুণ 10⁻³ দ্বিতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা ৯০০০ গুণ ২। এক্ষেত্রে আমরা লিখতে পারি 1.8 গুণ ১০০০০। ১০০০০কে আমরা লিখতে পারি 10⁻⁴। তার মানে আমরা লিখতে পারি 1.8 গুণ 10⁻⁴ আকারে প্রকাশ করা যায়। তোমরা জানো এই ধরনের আকারকে সূচক আকার বলে। দেখতেই পারছো সূচকের সাহায্যে আমরা খুব বড় বড় সংখ্যাকে অতি সহজে প্রকাশ করতে পারি। প্রথম থেকে দশম ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি কত হয় তা হিসেব করে নিচের ছক ৩.১ পূরণ করো। সমাধান: প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা ৪৫০০ গুণ ২ সমান ৯০০০। ৯০০০কে যদি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি ৪৫০০ গুণ 2⁻⁴। দ্বিতীয় ঘন্টায় এই ৯০০০ এর দ্বিগুণ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ৯০০০ গুণ ২ সমান ১৮০০০। ১৮০০০কে লিখতে পারি আমরা ৪৫০০ গুণ 2⁻²। তৃতীয় ঘন্টায় এই ১৮০০০ এর দ্বিগুণ হয়ে যাবে। ১৮০০০ গুণ ২ সমান হবে ৩৬০০০। ৩৬০০০কে আমরা লিখতে পারি ৪৫০০ গুণ 2⁻³ ৩৬০০০ এর দ্বিগুণ হলো ৭২০০০। তাহলে আমরা লিখতে পারি চতুর্থ ঘন্টায় ৩৬০০০ গুণ ২ সমান ৭২০০০। ৭২০০০কে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করে পাই ৪৫০০ গুণ 2⁻⁴। প্রতি ক্ষেত্রে পাওয়ার ১ করে বাড়তে থাকবে। পঞ্চম ঘন্টায় 2⁵ হবে, ষষ্ঠ ঘন্টায় 2⁶, সপ্তম ঘন্টায় 2⁷, অষ্টম ঘন্টায় 2⁸, নবম ঘন্টায় 2⁹, দশম ঘন্টায় 2⁻10। এভাবে করে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। b⁴n = a, যেখানে b > 0, অর্থাৎ b এর মান 0-র থেকে বড় হতে হবে, এবং b cannot equal 1, অর্থাৎ b এর মান 1 এর সমান হতে পারবে না। যদি এবং কেবল যদি n = log ba। এখানে b কে log এর ভিত্তি বা বেজ বলা হয়। লগ হলো লগারিদম শব্দটির সংক্ষিপ্ত রূপ। তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগছে, কে সর্বপ্রথম লগ এর ধারণা দিয়েছেন? তাহলে চলো আমরা লগ সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নেই। লজস এবং অ্যারিথমস দুটি গ্রিক শব্দ থেকে লগারিদম শব্দটির উৎপত্তি। লজস অর্থ অনুপাত এবং অ্যারিথমস অর্থ হলো সংখ্যা। তাহলে লগারিদম শব্দটির অর্থ দাঁড়ায় সংখ্যার অনুপাত। স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার তার একটি বইয়ে লগারিদম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। তোমরা ইতিমধ্যে সূচক বা সূচকীয় রাশি সম্পর্কে বিস্তারিত জেনেছো। আসলে সূচকীয় রাশির মান বের করার জন্যই লগ বা লগারিদম ব্যবহার করা হয়। সূচক ও লগ কিন্তু একই ধারণা, তবে তাদের দুইভাবে প্রকাশ করা যায়। যে কোনো সংখ্যাকে কখনো আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি, আবার ওই একই সংখ্যাকে কখনো আমরা লগের মাধ্যমে প্রকাশ করি। তাতে সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হয় না। যেমন 9কে আমরা 3⁻² আকারে প্রকাশ করতে পারি। তাহলে 3⁻² = 9 হলো সূচকীয় রাশির একটি সমতা। এই সূচক 2 কে আর কিভাবে লেখা যায় তোমরা কি তা বলতে পারো? 2 হলো 9 এর
থ্রি ভিত্তিক লগ কথাটি গাণিতিকভাবে প্রকাশ করলে হয়, তেমনি ভাবে সূচকীয় সম্পর্কে আমরা লিখতে পারি 2^3 সমান 8 থেকে বলা যায় 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ কথাটিকে গাণিতিকভাবে প্রকাশ করলে হয় 3 log 2 8। লক্ষ্য করো সূচকীয় সমতা 2^3 8, এর ক্ষেত্রে সূচকের ভিত্তি 2, আবার 3 log 2 8 এর ক্ষেত্রে লগের ভিত্তি 2।